أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সম্মানিত রাজবাড়ীবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন ভালো করে, আমার দেশের যুবকেরা বিশ্বনবীর নামটা কিন্তু সুন্দর করে তারা জানতে পারে না। আমার দেশের যুবকদেরকে যদি বলা হয় যুবক তুমি কি বলবা না, আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের নাম, যুবক সুন্দর করে বলবে লিওনেল মেসি। যদি বলা হয় বড় ব্রাজিলের একজন খেলোয়াড়ের নাম বলবে, নেইমার থেকে অনেকগুলো প্লেয়ারের নাম বলবে। যদি বলা হয় যুবক বড় বাংলাদেশের একজন নায়কের নাম বলবে কিং খান, সাকিব খান। যদি বলা হয় একজন নায়িকার নাম বলো, বিয়ের আগে বাচ্চা হয় অথবা কখনো হয় কেউ জানে না, তার নাম হলো পরিমণি। একটু কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমি মুসলমান, তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, নায়কের নাম জানার আগে, নায়িকার নাম জানার আগে তোমাকে জানতে হবে তোমার আদি পিতার নামটা কি। তোমাকে জানতে হবে মুসলিম জাতির পিতার নামটা কি। তোমাকে জানতে হবে যে নবীর নামকরণ করে তোমার মতো মানুষটাকে, তোমার মতো নেতাটাকে, তোমার মতো অফিসারটাকে, তোমার মতো বক্তাটাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। ওই নবীর নাম আমাদের বলুন তো সুন্দর করে জানা দরকার আছে না নাই? আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের প্রিয় নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, মা বোনেরা শুনবেন ভালো করে, যুবক তোমাকে জানাই দিয়ে গেলাম, যেই সময় পৃথিবীতে বিশ্ব নবী আগমন করেছিলেন ওই সময়টাতে মানুষগুলো দুইটা খারাপ কাজ করতো প্রতিযোগিতা করে। একটা হলো কোনো মায়ের পেটের ভিতর থেকে যখন কোনো কন্যা সন্তান বের হতো, কন্যা সন্তানগুলোকে তারা বলতো অভিশপ্ত জাতি। ওই নারী সন্তানদেরকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে জীবন্ত গলা টিপে হত্যা করে দিত তারা। সন্তান হারামা পাগলিনীর মতো হয়ে গিয়ে মালিকের দরবারে ডাক দিয়ে বলতো, গো আমার রব, 10টা মাস আমি মায়ের পেটের ভিতরে সন্তানটাকে রাখলাম, পৃথিবীতে আসলো সন্তান, আমাকে ডাক দিয়ে বলবে মা, বাবাকে ডাক দিয়ে বলবে আব্বা। একজন বোনের মাতৃত্বের স্বাদ যদি না পায়, ওই বোনটার জীবনে কিন্তু কোনোদিন শান্তি তারা পেতে পারে না। কারণ হলো একটা সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, পৃথিবীর সকল দুঃখ একটা ডাকের কারণে ওই মা ভুলে যায়। বাবা যখন আব্বা বলে ডাক দেয়, কলিজার টুকরা সন্তান, বাবা চেয়ারম্যানগিরি করে, এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে যখন বাড়িতে ফেরে, ছোট্ট সন্তান যখন আব্বা বলে ডাক দেয়, সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে দরদের বাবারা দেখবেন দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় পড়ে। তার মানে হলো চাকরিতে বেশি শান্তি ভালো লাগে না, ব্যবসাতে বেশি শান্তি ভালো লাগে না, নির্বাচনের আসনে বেশি ভালো লাগে না। কারণ হলো ওইখানে তো আব্বা বলে কেউ কখনো তারে ডাক দেয় নাই। তার মানে হলো একজন মা একজন বাবা, প্রতিটা সন্তানের আব্বা আম্মা ডাক পাওয়ার কারণে প্রতিটা মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ওই মা জাতিকে যখন হত্যা করা শুরু করে দিলেন, বুঝবেন ভালো করে, মজলুম মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়।
আল্লাহ বললেন না, আমি তো চিন্তা করে দেখেছি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ১৫০০ বছর আগে নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষগুলোকে সুন্দর করে পরিচালনা করার জন্য ১৫০০ বছর আগে বিশ্ব নবীকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাই দিয়ে দিলেন। একটু মারহাবা বলেন। আল্লাহর নবী ৪০ বছর বয়স হয়ে গেল, মালিকের দরবারে ডাক দিয়ে কাঁদতে থাকলেন, আল্লাহ সমাজ পরিবর্তন করতে চাই আমি। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি টেনশন করো না, তোমার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। কোরআনটা নাজিল হয়ে গেল। আবু জাহেল ওদবা সাহেবেরা আল্লাহর নবীকে বাধা দেওয়া শুরু করে দিল। আওয়াজ করে বলুন তো, এখনো কোরআনের কথা যারা বলে, সত্যের পথে যারা মানুষদেরকে ডাকে, তাদেরকেও কি এখন দুঃখ দেওয়ার মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার সরকার কথা সুন্দর হবে, উত্তম হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আহ্বানই করে না, আরেকটা কাজ তারা করে, ওয়া আমিলা সালিহান, তারা ভালো কাজ করে। শুধু ভালো কাজই করে না, আরেকটা কথা তারা বলে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি যতদিন বাঁচব মুসলমানিত্বটা আমি ধরে রাখতে চাই। আল্লাহর বান্দার আমি বক্তা হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, চেয়ারম্যানের কথা বলে কিন্তু কবরে আমাকে নামানো হবে না, বক্তার কথা বলে কবরে নামানো হবে না। একটাই কথা বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামকরণ করে আমারে যদি কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচব ওই রাসূলের দল আমাদের করা দরকার আছে না নাই? রাসূলের দলের নাম কি? একটু চা লাগবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম গ্রহণযোগ্য হবে ইসলাম। আল্লাহর বান্দারা, আমরা যারা এখানে এসেছি বসেছি, আওয়াজ করে বলুন তো, ইসলাম ধর্মটা আমরা জন্মসূত্রে পেয়েছি, তাহলে যতদিন বাঁচবো ইসলামটা কি আমাদের মানা দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কেমনে মানবো? আল্লাহর কোরআন সূরা আল ইমরান ১১০ নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কি ব্যাপার, আল্লাহু আকবার বলতে কি কষ্ট হচ্ছে? আরে তাবারক তো আছে, তাবারকের যদি চাউল শর্ট পড়ে, আমি আবু বকর ভাইকে বলবো আগামী বছর তাবারকের জন্য যা চাল লাগে আপনি দিয়ে দিবেন। শাহিন ভাইকে বলবো আপনি একটু যোগান দিয়েন আর কি। সুখে দুঃখে যাকে পাই সে আমাদের শাহিন ভাই, দুর্দিনে যাকে কাছে পাই সে আমাদের আবু বকর ভাই। মারাবা করতে ইচ্ছা করে না? টাকা ১ লাখ মনে আছে আপনাদের? কত? আরো জোরে বলেন, কত? আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার সরকার কথা সুন্দর হবে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। তাহলে মানুষদেরকে আহ্বান করবেন আপনি যখন, 2টা কাজ আপনাকে করা লাগবে। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত করা লাগবে। 3 নাম্বার হলো, যতদিন বাঁচবেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পথে ঈমান আনা লাগবে। আমাদের কোনো কিছুর যদি প্রয়োজন হয়, জবানটা খুলে বলুন তো, আমরা চাইবো কার কাছে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, রাসূল বলে তো, ঈমানদারেরা বিপদের মধ্যে পড়ে যাবে, সুখে থাকবে দুঃখে থাকবে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যতদিন বাঁচবে তারা
আমার মতো আল্লাহকে বন্ধু বানাবে তারা। আমি আল্লাহরে যদি কেউ বন্ধু বানাই, ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। আলোর দিকে আসা মানে হলো কোরআনের দিকে আসা, কোরআনের দিকে আসা মানে হলো জান্নাতের দিকে আসা, জান্নাতের দিকে আসা মানে হলো আপনি একজন সফল মুমিন হওয়া। একটু মারহাবা জোরে বলেন। আপনি যখনই ভালো কাজ করবেন বুঝবেন ভালো করে, বাংলাদেশের একটা জাতীয় খেলার নাম হলো হাডুডু। আমার মাথায় ঢোকে না হাডুডু খেলাটা কেমনে জাতীয় খেলা হলো। আরে আমার ভাইয়েরা, ভালো কাজ করতে যাবেন যখন, খারাপ লোকেরা দুইটা পা টেনে ধরবে তখন। হাডুডু খেলাও ঠিক তাই, দুই পাটি খেলা শুরু হয়ে গেল। একজন সুন্দর করে পাটিটা যখন সি দিয়ে সীমানা পার হওয়ার চেষ্টা করে, একজন দুইটা পা ধরে। কথা বলেন আছে না নাই? একজন দুইটা পা ধরলো, পিছন থেকে আরো 4-5জন প্লেয়ার একটা মানুষের উপরে পড়লো, সীমানা যেন পার না হয়। তার মানে প্লেয়ার যদি মরে যায় যাবে, কিন্তু সীমানা আমরা পার হতে দিব না। এর কারণ হলো সুদ আছে চলুক, ঘুষ আছে চলুক, জেনা আছে চলুক, অন্যায় আছে চলুক, কিন্তু ভালো পথের আহ্বান যারা করে, ওই যে হাডুডু খেলার মতো এমন ধরা ধরে, আজকে ধমক, কালকে নির্যাতন, পরের দিন গ্রেপ্তার, তারপরে রিমান্ড, তারপরের দিন দুনিয়ার জীবন শেষ, আছে না না? আল্লাহর নবীকে 3টা বছর গ্রেপ্তার করা হলো, আল্লাহর নবীকে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো। বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মরে না, ওয়াজ করতে যাই কেউ আমাদের বাধা দেয় না। কিন্তু আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত যখন দিয়েছিলেন, আবু জাহেল ঘোষণা করে দিল আল্লাহর নবীকে গ্রেপ্তার করো। কলিজাটা ফেটে যায় প্রিয় ভাইয়েরা, সেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা গুলো মিটে যেত রে। ওই নবীকে গ্রেপ্তার করে নিয়ে আল্লাহর নবীকে খাবার বন্ধ করে দিল আবু জাহেলের দলের লোকেরা। আল্লাহর নবী একদিন বাথরুম থেকে বের হলেন, নবীর 2টা চোখ ভেজা। আল্লাহর নবীর ডান পাশে সাহাবী এসে হাজির হয়ে গেল, বাম পাশে সাহাবী এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বিশ্ব নবীর মাথার উপরে হাতটা দিলেন। আল্লাহর নবীর চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো হঠাৎ করে তোমার আজকে চোখ কেন ভেজা, কেন ভেজা? আল্লাহর নবী চাচার দিকে তাকায়া বলে, চাচা, এই পৃথিবীতে আমি বাবার আদর কোনোদিন পাই নাই, কোনোদিন গেল। আল্লাহর নবীর সাহাবী পালক পুত্র যায়েদ নবীর সামনে দাঁড়ায়, ডান দিকে দাঁড়ায়, বাম দিকে দাঁড়ায়, সামনে দাঁড়ায়। পাথরের আঘাত সইতে না পেরে আল্লাহর নবী জমিনের উপরে বসে পড়ে গেলেন। সিরাতের ভিতরে পড়লাম, নবীর গা থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহর নবীর জুতার সাথে রক্তগুলো লেগে গেল। আল্লাহর নবী জুতা থেকে আর পাটা বের করতে পারে না। প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছে আল্লাহর নবী। যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, জীবন মনে হয় আর থাকবি না রে, দেখো তো তুমি কি আমার জন্য একটু পানি দিতে পারো? দয়ার নবী, যিনি আমাদের সুপারিশকারী হবেন, যিনি জান্নাতের জমিনদার, ওই নবী পানি পিপাসায় ছটফট করতেছে তাইফের জমিনে। নবীর গা ক্ষত বিক্ষত, নবীর গা দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাসূলকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর গায়ে পাথরের আঘাত আমি সইতে পারি না। আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, আমি বসে আছি, দাঁড়াইতে পারি না, তোমার কাছে একটা শুধু কথা, তুমি যাও দেখো তো তাইফের মানুষগুলোর কাছ থেকে একটু পানি তুমি কি আমার জন্য আনতে পারো কিনা, তুমি কি যাবা না? আল্লাহর নবী বসে আছেন একা একা, প্রচন্ড শরীর ব্যথা, গোটা শরীর দিয়ে রক্ত গুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবী অপেক্ষায় আছে, যায়েদ পানি নিয়ে যাবে, পানিটা খাবে। যায়েদ একটা দৌড় দিয়ে তাইফের মানুষগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে বলো, ও তাইফের মানুষের রে,
আমি যাই এসেছি, তোমরা কি একটু আমাকে এক মশক পানি দিবে কিনা, এক মশক পানি দিবে কিনা। তাইফের মানুষগুলো এক মশক পানি নিয়ে এসে যায়েদের হাতে দিয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মশক ভর্তি পানিটা নিয়ে যখন বের হবে, এমন সময় তাইফের মানুষগুলো বললেন, যায়েদ বলো এই পানিটা নিয়ে কোথায় যাও? পানিটা তো দিয়েছি আমরা তোমাকে খাওয়ার জন্য, তুমি এখন খাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আমার জন্য পানি চাই নাই, আমি পানি চেয়েছি রে বিশ্ব নবীর জন্য। দোজাহানের মহাজন তাইফের জমিনে পড়ে আছে রে, পানি পিপাসায় মনে হয় তার জীবন প্রদীপ নিভে যাবে রে, পানিটা দাও, আমি নিয়ে যাব, আল্লাহর নবীকে পানিটা আমি পান করবো। সিরাতের ভিতরে পড়লাম তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে গেল, যায়েদকে দাঁড় করায় রেখে মশক ভর্তি পানিটা যায়েদের কাছ থেকে জোর করে তারা কেড়ে নিয়ে যায়েদকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে দিল। যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, তোমার জন্য যত পানি লাগে খাও, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমরা এক পেয়ালা পানি দিব না। আল্লাহর নবী অপেক্ষায় আছে, পানি খাবে, আল্লাহর নবী অপেক্ষায় আছে, পানি পান করবে। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবী তাকায় দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর গতিতে আসতেছে নবীর দিকে। নবী আমার তাকায় দেখে যায়েদের হাতে পানির পেয়ালা নাই। রাসূল বললেন, যায়েদ রে, তুমি কি বলবা না? আমার জন্য পানি কি তুমি আনতে পারলা না? তুমি কি তোমার পানি খাওয়ানোর মতো ব্যবস্থাটা করতে পারবা না? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর, পানির মশক আমার হাতে দেওয়ার পরেও আপনার মতো নবীর নাম বলার সঙ্গে সঙ্গে ওরা আমার কাছ থেকে পানির মশকটা কেড়ে নিয়েছে গো নবী, ওরা আপনারা পানি দিল না। আল্লাহর নবী তখন যায়েদকে জড়িয়ে ধরে বলে, যায়েদ রে, কেমনে সম্ভব? তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর কেমন করে হয়ে গেল রে? নবীর গাল বেয়ে পানি বের হয়, গোটা বডিটা ফেটে ফেটে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সে আজমে ফেরেশতারাও নবীর শোকে শোকাহিত হয়ে গেল, নবীর ব্যথায় ব্যথিত হয়ে গিয়া আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকায় দেখেন, আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে, হুজুর আপনি অনুমতি দেন, তায়েব শহরটাকে আমি ডুবাইয়া দিয়ে দিব, তায়েব শহরটাকে আমি ধ্বংস করে দিয়ে দিব। যেই জাতির লোকেরা আপনার মতো নবীকে এক পেয়ালা পর্যন্ত পানি দিল না। আল্লাহর নবী জিবরাইল কি বললেন, জিবরাইল রে, তাইফের মানুষগুলোকে তুমি যদি পাহাড়টা উল্টে দাও, শহরটাকে যদি ডুবাইয়া দাও, আমি নবী বলো কাদের কাছে গিয়ে আমি নবী কোরআনের দাওয়াতটা দিয়ে দিব রে। সম্মানিত রাজবাড়িবাসী, আল্লাহর নবীকে খাবার দিল না, গোটা বডিটা রক্তাক্ত করে দিয়ে দিল। আজকে বিশ্ব নবীর রক্ত ওই জমিনে পড়ার কারণে গোটা দুনিয়ার তেঁতুলগুলো লাগে হলো টক, কিন্তু তাইফের জমিনে বিশ্ব নবীর রক্তগুলো পড়ার কারণে তাইফের জমির তেঁতুলগুলোকে আমার আল্লাহ তাআলা মিষ্টিতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে সেই নবীর মাদ্রাসা এখানে তৈরি হয়েছে, নবীর কোন নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এইখানে সুন্দর করে তেলাওয়াত করা হবে। আল্লাহ বলেছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়।
রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে অন্তত পৌঁছে দিয়ে দাও। আজকের এই মাদ্রাসা তৈরি হয়েছে কোরআনের মাদ্রাসা, আমি আপনাদের কাছে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। মাদ্রাসা নিঃসন্দেহে ভালো কাজ, মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে, আমাদের সন্তানগুলোকে আলেম বানানো লাগবে। নিজে আলেম হতে পারেন না, আলেমের বাবা হন, আলেমের বাবা হতে পারেন না, আলেমের দাদা হন, আলেমের দাদা হতে পারেন না, আলেমের নানা হন। তাহলে দেখবেন একদিন আপনি যেদিন মরে যাবেন, আপনার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান জানাজা নামাজের ইমামতি করবে, আপনার মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান আপনার শিওরের পাশে বসে বসে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন কোন মুমূর্ষ ব্যক্তির কাছে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাটা আল্লাহ তাআলা সুন্দর করে সহজ করে দেয়। রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনি, কবরের ভিতরে সূরা মুলক আপনার জন্য আল্লাহর দরবারে জান্নাত দেওয়ার জন্য তারা ঝগড়া করা শুরু করে দিবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। এই মাদ্রাসার একটা ছাত্র কোরআন পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দিয়ে দিবে। ফুটন্ত গোলাপ যেমন করে চতুর্দিকে সুবাস ছড়ায়, আল্লাহর কসম করে বলে গেলাম রে ভাই, এই মাদ্রাসার একটা ছাত্র সুন্দর করে ফুটন্ত গোলাপের মতো কোরআনের ছায়া, কোরআনের নূর, কোরআনের আলো চতুর্দিকে ছড়ায় দিয়ে দিবে। আজকে অনেক বড় লোকের সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু আল্লাহর কসম করে বলে একটা হাফেজে কোরআনের বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হয় না। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, একটা হাফিজিয়া মাদ্রাসায় 10,000 টাকার চাকরি করে, নিজে খায়, পরিবারকে খাওয়ায়, বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখে না। যুবক, তোমাদেরকে পায়ে ধরে বলে গেলাম, তোমার জীবন একদিন থাকবে না। এই জীবন শেষ করার পরে তোমাকে একদিন আখিরাতের মঞ্জিলে যেতে হবে। মৃত্যু হওয়ার পরে আলমে বারজাক তোমার নতুন জীবন যখন শুরু হয়ে যাবে, ওই কবরের জীবনটা তুমি যদি শান্তিময় করতে চাও, একটা কথা মনে রাখবা, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নেক সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে, আল্লাহ বলেছেন আমার পরে কাউকে যদি ইবাদত করার কথা বলতাম, সেটা হলো তোমার মা, সেটা হলো তোমার বাবা। আল্লাহর বান্দারা আজকে স্কুলে না গেলে সন্তানকে শাসন করেন, কলেজে না গেলে সন্তানকে শাসন করেন, কিন্তু যদি আমি হাত তুলতে বলি, বলেন তো সন্তান মসজিদে যায় নাই, কোরআন শিখতে যায় নাই, আপনি কেন আপনার সন্তানটাকে শাসন করলেন না? একটা হাদিস বলে শেষ করে দিতেছি প্রিয় ভাইরা, 12টা বেজে গেছে, আর আগাবো নয়, 1 মিনিটে শুধু বলে দিব, যেই সন্তানের জন্য আপনি এত পাগল, ওই সন্তানটাই কিয়ামতের ময়দানে আপনার মতো বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। যে মায়ের জন্য আপনি এত পাগল, ওই মায়ের বিরুদ্ধে আপনার সন্তানটা নালিশ করবে। আর যদি কোরআনওয়ালা সন্তান আপনি পৃথিবীতে তৈরি করতে পারেন, হাদিসে কুদসির ভিতরে পড়ে দেখেছি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হে কোরআনওয়ালারা, একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলবে, কোরআনওয়ালারা কোরআন পড়ো। আল্লাহর বান্দা হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে, সিংহাসন জান্নাতের ভিতরে আরোহণ করবে। আল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করা কি তোমার শেষ হয়ে গেছে? হাফেজে কোরআন বলবে, আল্লাহ এই সময় আমার সিনার ভিতরে 30 পারা কোরআন যা ছিল তেলাওয়াত করে আমি শেষ করি, স্যার একটা আয়াত নাই, হরফ নাই পড়ার মতো। আল্লাহ বলবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, ঈমান যারা আনবে, ভালো কাজ যারা করবে, তাদের গুনাহ খাতা মাফ করে দিব, ওয়া আজরুন আযীম, তাদেরকে মহা পুরস্কার জান্নাতে দিয়ে দিব। বান্দারে, আমি আজকে আমার ওয়াদা পূরণ করব। কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের পক্ষে থেকেছো, যাও যাও, আমি আল্লাহ আজকে তোমার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। ফেরেশতারা 2টা হাত ধরবে, আহলান সাহলান জানায়া আল্লাহর এই বান্দা হাফেজে কোরআন কি জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে।
জান্নাতের দরজাতে দাঁড়ায়া ওই হাফেজে কোরআন ঘুরে দাঁড়ায়া আল্লাহর ফেরেশতাকে বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো এত সুন্দর জান্নাতের ভিতরে আমি কদম দিব না। ফেরেশতারা বলবে, কেন কদম দিবা না? সঙ্গে সঙ্গে কোরআনওয়ালা সন্তানটা বলবে, আল্লাহ, যে মায়ের গর্ভে 10টা মাস আমি ছিলাম, ওই মাকে ছাড়া আমি আজকে আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।